আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ ব্যাংকে নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে মোট ১০৮টি পদ রয়েছে। তো এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করার চেষ্টা করব। এখানে কিন্তু বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবে। ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবে এই নিয়োগ সার্কুলারে। আর এটা কিন্তু সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সার্কুলার। তো এই সার্কুলার নিয়ে যত ধরনের ইনফরমেশন রয়েছে এর মধ্যে সকল তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখানে পদের নাম রয়েছে, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, বেসিক্যালি কারা কারা আবেদন করতে পারবে এবং কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কিভাবে আবেদন করবেন, আবেদন করার প্রসেসটাও আমি আপনাদেরকে দেখাই দেবো। অর্থাৎ এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি এই সার্কুলার নিয়ে যত ধরনের বিষয় রয়েছে সকল বিষয়গুলো আপনি জানতে পারবেন। আবেদন করতে চাইলে আবেদনও করতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে, আমাদের চ্যানেলে যারা নতুন আছেন বা ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার আপনি এই চ্যানেলের মধ্যেই পেয়ে যাবেন। অর্থাৎ যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক, অর্থাৎ এটা কিন্তু পদের নাম, সহকারী পরিচালক নিয়োগ দেওয়া হবে, যেখানে সর্বমোট ১০৮টি পদ রয়েছে। এই সংখ্যাটা কম হতে পারে, বেশি হতে পারে, বাট বেসিক্যালি কিন্তু এটা হচ্ছে আপনার বেশি হয়ে থাকে, পদের সংখ্যাটা কম কখনো হয় না। অর্থাৎ এই সহকারী পরিচালক পদে মোট ১০৮টি পদ রয়েছে। এই ১০৮টি পদে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের যেকোনো জেলার ৬৪ জেলার যেকোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে। তো এটা ছিল মূলত বিষয়। পরবর্তী যে বিষয়টা দেওয়া হয়েছে, এখানে গ্রেড দেওয়া রয়েছে, নবম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের এই যে সহকারী পরিচালক, এইটাতে যারা আবেদন করবেন তারা নবম গ্রেডে আবেদন করবেন। ঠিক আছে? নবম গ্রেড এইটা। বেতন স্কেল। আচ্ছা, নবম গ্রেডের বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২২,০০০ থেকে ২৩,১০০ টাকা পর্যন্ত এবং সর্বসাকুল্যে মোট কিন্তু বেতন আপনার হবে ৪৮,১২০ টাকা পর্যন্ত, মানে একদম শেষ পর্যন্ত। ঠিক আছে? এখানে বেসিক বেতন কিন্তু এটা দেওয়া রয়েছে। এছাড়াও কিন্তু বেসিক বেতন হচ্ছে আপনার এই যে ৫৩,০৬০ টাকা পর্যন্ত। নিয়ম অনুযায়ী অন্যান্য পর্যায়ে অন্যান্য সুযোগ সুবিধাগুলো আপনি পাবেন। অর্থাৎ আপনি জয়েনিং করা থেকে লাস্ট বেতন পর্যন্ত আপনার ৫৩,০৬০ টাকা পর্যন্ত, এবং আপনার নিয়ম অনুযায়ী আরও বেতন ভাতা পাবেন। আর এটা কিন্তু ২০১৫ অনুযায়ী বেতন স্কেল, যেটা বর্তমানে চলমান রয়েছে। পে স্কেল ইত্যাদি হইলে তো আরও দ্বিগুণ বেতন বৃদ্ধি হবেই। তো পে স্কেল যতক্ষণ না পর্যন্ত হয়নি আরকি। এইটা কিন্তু এই বেতনই কিন্তু এখন জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী কিন্তু এখনো চলমান রয়েছে। এরপরে রয়েছে শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃতি কোনো বোর্ড হইতে এইচএসসি সমমান পরীক্ষায় পাশের পর স্বীকৃতি কোনো বিশ্ববিদ্যালয় হইতে ৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রি, অথবা স্বীকৃতি কোনো বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক সহ যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। এক কথায় আপনি যদি ৪ বছর মেয়াদী অনার্স পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। আপনাদেরকে এই বিষয়টা ভালো করে বুঝতে হবে, তাছাড়া আপনারা বিষয়টা বুঝবেন না। ঠিক আছে? বা আপনারা আবেদনও করতে পারবেন না। এইটাতে আপনাকে প্রথমে যে বিষয়টা বলা হয়েছে, এখানে স্বীকৃতি কোনো বোর্ড হইতে এইচএসসি সমমান পরীক্ষায় পাশের পর, অর্থাৎ এই এসএসসি পাশের পর এইচএসসি, সেই এইচএসসি পাশের পর আপনাকে ৪ বছর মেয়াদী অনার্স কমপ্লিট করতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এক। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে, যারা ডিগ্রি, তাদের কি বিষয়? যারা ডিগ্রিদের জন্য হচ্ছে উপায় হচ্ছে, যারা ৪ বছর মেয়াদী ডিগ্রি কিন্তু ৩ বছর আছে, ৪ বছরও আছে। বেসিক্যালি আমরা সবাই ৩ বছর মেয়াদী ডিগ্রিটাই করি। তাদের জন্য মাস্টার্স পাস থাকতে হবে। আর আবার যাদের হচ্ছে ৪ বছর মেয়াদী ডিগ্রি, তাদের মাস্টার্সের প্রয়োজন নাই। এই বিষয়টা আমি আরেকবার সংক্ষিপ্তভাবে মানে শেষবারের মতো আরেকবার বলে দেই। ৪ বছর মেয়াদী যারা অনার্স কমপ্লিট করেছেন তারা আবেদন করতে পারবেন। ৪ বছর মেয়াদী যারা ডিগ্রি কমপ্লিট করেছেন তারা আবেদন করতে পারবেন। আর ৩ বছর মেয়াদী যারা ডিগ্রি করেছেন তাদেরকে মাস্টার্স থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। আচ্ছা, এটাই ছিল মূলত শিক্ষাগত যোগ্যতার প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট চতুর্থ পর্যায়ে পরীক্ষাসমূহে ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ শ্রেণী এবং সমমানের জিপিএ থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণীর জিপিএ গ্রহণযোগ্য না। অর্থাৎ আপনি যদি এই সার্কুলারে অনার্স পাশে আবেদন করতে চান, সেই ক্ষেত্রে আপনি আপনার কি রেজাল্ট থাকতে হবে? বাংলাদেশ ব্যাংকে কিন্তু আবেদনের জন্য আপনার রেজাল্ট ভালো থাকতে হয়। ঠিক আছে? ফার্স্ট ক্লাস অথবা সেকেন্ড ক্লাস থাকতে হয়। থার্ড ক্লাস থাকলে আপনি আবেদন করতে পারবেন না। আচ্ছা, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাসের এখানে ধাপটা বুঝিয়ে দেওয়া রয়েছে। আমি আপনাদেরকে সুন্দর করে বুঝাই দেই। তো বাংলাদেশ ব্যাংকে যারা আবেদন করতে চান, আপনার রেজাল্টটা কিভাবে ধরা হয়? যেখানে বলা হয়েছে, এখানে যেমন আপনি আবেদনের সময় আপনি যদি অনার্স পাশে আবেদন করেন, সেক্ষেত্রে আপনার ৩ টা এডুকেশনাল কোয়ালিফিকেট এড করতে হবে। যেমন এসএসসি, এইচএসসি, তারপরে হচ্ছে অনার্স। আপনি অনার্স পাশে আবেদন করলে এসএসসি, এইচএসসি, অনার্স এই ৩ টা ধরা হবে। আচ্ছা, এই ৩ টার মধ্যে আপনাকে মিনিমাম ২ টাতে আ ১ম বিভাগ থাকতে হবে। সেটা এসএসসি, এইচএসসি হোক বা এসএসসি, অনার্স হোক। মানে ৩ টার মধ্যে এসএসসি, এইচএসসি, অনার্স ৩ টার মধ্যে আপনার ২ টা পরীক্ষাতে মিনিমাম ফার্স্ট ডিভিশন রেজাল্ট থাকতে হবে। ঠিক আছে? তাহলে আবেদন করতে পারবেন।
আর অপর ডিতে যদি দ্বিতীয় বিভাগ থাকে তবুও আপনি আবেদন করতে পারবেন। আর সবগুলো যদি ফার্স্ট ক্লাস থাকে তাহলে তো কোনো কথাই নেই। আচ্ছা, এইটা ছিল মূলত বিষয়। আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলে দিলাম। এরপরে এখানে বলে দেওয়া রয়েছে এখানে প্রথম বিভাগ কোনটাকে ধরা হয়। যেমন জিপিএ, যেমন এসএসসি, এইচএসসির ক্ষেত্রে জিপিএ 3 পয়েন্টের উপরে আপনার রেজাল্ট হইলে প্রথম শ্রেণী বা প্রথম বিভাগ ধরা হয়। আর এখানে অনার্সের ক্ষেত্রে জিপিএ এখানে বলা হয়েছে যে তৃতীয় বিভাগ হচ্ছে 3.75, 3 পয়েন্ট থেকে 3.75 এইটাকে বলা হয় প্রথম শ্রেণী, ঠিক আছে? তো এইগুলোর মধ্যে আপনার 3টার মধ্যে 2টাতে মিনিমাম প্রথম শ্রেণী থাকতে হবে এবং অপর একটিতে দ্বিতীয় শ্রেণী থাকলেও আপনি আবেদনের জন্য এলিজেবল হয়ে যাবেন। আচ্ছা, পরবর্তী স্টেপগুলো আমরা এখান থেকে দেখব। এই আবেদনটা কিন্তু বয়স সীমা বলা হয়েছে 32 বছর, 21 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। যাদের বয়স 21-এর উপরে 32-এর নিচে তারা আবেদন করতে পারবেন। আর এখানে বলে দেওয়া হয়েছে জন্ম তারিখ এই থেকে এর মধ্যে হইলে আবেদন করতে পারবেন, অর্থাৎ 2/12/2093 থেকে 28/4/2005 এই সালের মধ্যে যাদের জন্ম শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। 2/12/1993 থেকে 28/4/2005 সালের মধ্যে যাদের জন্ম তাদের জন্য এই আবেদনটা তারা আবেদনটা করতে পারবে, এই বিষয়টা এখানে বলে দেওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীদের 30/3/2026 তারিখ হইতে 27/4/2026 তারিখ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট ই-রিক্রুটমেন্ট BBORGBD থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মের জন্য আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এই আবেদনটা কিন্তু বর্তমানে চলমান রয়েছে। এপ্রিল মাসের 27 তারিখ পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারবেন। আবেদনটা কীভাবে করবেন? এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন হচ্ছে ই-রিক্রুটমেন্ট BBORG। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। ই-রিক্রুটমেন্ট BBORGBD এটা লিখে গুগল অথবা ক্রোম ব্রাউজার অথবা অনলাইনে সার্চ করবেন, তাহলে আপনারা আবেদনের ফর্ম পেয়ে যাবেন। ওখান থেকে আপনার সকল তথ্যগুলো দিয়ে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। আবেদন করার সময় অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার নিয়ম ও অন্যান্য শর্তাবলী উপরে উল্লেখিত ওয়েবসাইটে পাওয়া যাবে এবং আবেদন ফি অফারের যোগ্য। 200 টাকা আপনাকে রকেট অ্যাপসের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে? এটা আপনি ম্যানুয়ালিও করতে পারবেন, রকেট অ্যাপস দিয়ে সুবিধা হয়। কিভাবে আবেদন করবেন এইটা নিয়ে একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে। আপনার গুগলে সার্চ করলে আমার ভিডিওটা সামনে আসতে পারে, আপনারা দেখে নিতে পারেন। বা আপনার গুগলে আপনারা ইউটিউবে সার্চ করলে যে কোনো ভিডিও দেখে আপনারা নিজেরাও আবেদন করতে পারবেন। যে বাংলাদেশ ব্যাংকে আবেদনের প্রক্রিয়াটা যেটা বা আবেদনের নিয়ম 2026 লিখে সার্চ করলে আমার ভিডিওটা আপনার সামনে পেয়ে যাবেন। সো এই হলো মূলত বিষয়। তো আপনারা যারা আবেদন করবেন অবশ্যই 27 তারিখের আগে এই আবেদনটা করতে হবে। আর আবেদনটা করতে অবশ্যই আপনাদেরকে 5 টাকার মতো কেটে নেয় আরকি সর্বমোট ফি সহ। এটা আপনার প্রয়োজন হবে। এটা রকেটের মাধ্যমে আপনারা রকেট অ্যাপসের মাধ্যমে পেমেন্টটা করবেন, ঠিক আছে? এখানে পেমেন্ট করার প্রসেসটা দেওয়া রয়েছে, ইত্যাদি, ইত্যাদি ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো যারা আবেদন করতে চাচ্ছেন অনার্স পাশে, ডিগ্রি পাশে আপনারা বাংলাদেশ ব্যাংকের এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবেন যাদের ফার্স্ট ডিভিশন রেজাল্ট রয়েছে। তো ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।